তাদের কিন্তু সেই সিভিল লাইন অবধি যেতে হবে, যেটা 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। কারণ অটো আর টোটো কিন্তু অনেক বেশি চার্জ করছে, র্যান্ডামলি চার্জ করছে। তো আমরা ঠিক করেছি সিভিল লাইনের বাস ধরে যাব। এই ভিড়ের মধ্যে এত তাড়াতাড়ি সাঙ্গাম ঘাটে পৌঁছানো কিন্তু এটা বেস্ট উপায় আমার মনে হলো। এছাড়াও আরও অনেক টোটো আছে, গ্রিন ওলা সার্ভিস আছে, কিন্তু এটা আমাদের বেস্ট লাগলো। যারা শাহী স্নানের দিন ছাড়া অন্য দিনে আসছেন তাদের কিন্তু সাঙ্গাম ঘাট থেকে মাত্র 3 কিলোমিটার আগে অবধি পার্কিং করতে দিচ্ছে। অন্য স্টেটের গাড়িও এখানে আসছে, দেখলাম আমরা। কুম্ভ মেলা, যেখানে যুগ যুগ ধরে শুধু ভারতবর্ষই নয় সারা পৃথিবী থেকে অগণিত মানুষ ছুটে আসে পুণ্য লাভের আশায়। ধর্মীয় কথা অনুযায়ী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর ত্রিবেণী ধারায় পুণ্যতিথিতে পুণ্য স্নান করলে মোক্ষপ্রাপ্তি হয়। মনের সমস্ত কালিমাকে মুছে ফেলতে ভগবানের প্রতি আস্থা রেখে যুগ যুগ ধরে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে এসেছে কুম্ভ মেলায় পুণ্য স্নানের জন্য। বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর সুযোগ বহুবার আসতে পারে, কিন্তু এই মহাকুম্ভ মেলার পুণ্য তিথিতে পুণ্য স্নানের সুযোগ আসে 144 বছরে মাত্র একবার। তাই এই মহান মিলন ক্ষেত্রে পৌঁছানোর সুযোগ পেয়ে আমি আমার বন্ধু প্রণয়কে নিয়ে রওনা হয়েছিলাম পুণ্য স্নানের উদ্দেশ্যে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। রাত 10:55 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা রওনা হয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। রেলপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা এবং সড়কপথে সময় লাগে প্রায় 14 থেকে 15 ঘন্টা। আমাদের কোচ B5, সিট নাম্বার 42 আর 43। কলকাতা থেকে সরাসরি প্রয়াগরাজ পৌঁছানোর 25টিরও বেশি ট্রেন আছে, যার মধ্যে 23টি ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে, 4টি ট্রেন ছাড়ে কলকাতা স্টেশন থেকে, 1টি ট্রেন ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে এবং 1টি ট্রেন ছাড়ে সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে। 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল। 3 টায়ার এসি কোচ এবং ট্রেনের টয়লেট যথেষ্ট পরিষ্কার ছিল। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছিল এবং ট্রেনের বেডশিট, পিলো এবং কম্বল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতের ট্রেন বলে প্রণয় বাড়ি থেকে কড়াইশুটির কচুরি আর সাথে নিরামিষ আলুর দম নিয়ে গেছিল। শুরু কর। প্রয়াগরাজে মোট 4টি রেলওয়ে স্টেশন আছে, যার মধ্যে প্রয়াগরাজ জংশনে সবচেয়ে বেশি কলকাতা থেকে সরাসরি ট্রেন দাঁড়ায়, যেটির দূরত্ব সঙ্গম ত্রিবেণী পয়েন্ট থেকে 8 কিলোমিটার। এছাড়াও প্রয়াগরাজ চেওকি আছে, যার দূরত্ব 12 কিলোমিটার। রামবাগ স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার এবং প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের দূরত্ব সঙ্গম ঘাট থেকে 2.5 কিলোমিটার। কলকাতা থেকে প্রয়াগরাজ পৌঁছানোর ট্রেনের টিকিট না পাওয়া গেলেও কলকাতা থেকে গয়া অথবা পাটনা গিয়ে সেখান থেকে অন্য ট্রেনে প্রয়াগরাজ পৌঁছানো যেতে পারে। এছাড়াও বিভূতি এক্সপ্রেসে কলকাতা থেকে বেনারস পৌঁছে সেখান থেকেও লোকাল ট্রেন ধরে অথবা বাস ধরে প্রয়াগরাজে পৌঁছানো যেতে পারে। অত্যন্ত কুয়াশার জন্য আমাদের ট্রেন রাতের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়েছিল এবং এর ফলে ট্রেন লেটে চলছিল। তো এখন সময় সকাল 8টা আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে গয়া জংশনে। প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডার থেকেও বেশি হচ্ছে ফগ। চারিপাশটা একদম ফগে ঢেকে গেছে। ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছে। ট্রেনের প্রায় 90% মানুষজন কিন্তু যাচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে পুরো স্টেশনটাই ফগে ঢেকে যাবে, এত কুয়াশা। ঠান্ডা খুব একটা লাগছে না, টি শার্ট পরেই বাইরে চলে এসেছি। তবে
কুয়াশা কিন্তু প্রচণ্ড। আর গয়া জংশন থেকে কিন্তু প্রচুর লোক আবার ট্রেনে উঠেছে, অনেকের রিজার্ভেশন ছিল, আর বিনা রিজার্ভেশনে কিন্তু প্রচুর লোক রাত্রিবেলা ট্রেনে বসেছিল। যদিও টিটি এসে টিকিট চেক করে অনেকে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে। যাদের জেনারেল কম্পার্টমেন্ট অথবা স্লিপারের টিকিট ছিল অথবা কনফার্ম ছিল না, তাদের কিন্তু ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। তো এখন সময় সকাল 10:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে, 2 ঘন্টা লেটে চলছিল। কুয়াশার জন্য ট্রেন চালানো যাচ্ছিল না, অনেকক্ষণ সকালবেলা দাঁড়িয়েছিল সিগনালে। বাট এখন রোদ ওঠার পরে ট্রেনের স্পিড মোটামুটি বেড়েছে, অনেকটা রিকভার করেছে, প্রায় 45 মিনিট সময় রিকভার করেছে। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, এই সামনেই খাওয়ার দোকান আছে। একমাত্র বিভূতি এক্সপ্রেস ছাড়া কলকাতা থেকে প্রয়াগরাজ পৌঁছানোর প্রত্যেকটি ট্রেন যমুনা নদীকে পার করে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের শিডিউলড অ্যারাইভাল টাইম দুপুর 12টা হলেও আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেটে দুপুর 2:30 নাগাদ প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছেছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজ জংশন স্টেশনে। মোটামুটি 12টার সময় ছিল, আর এখন সময় হচ্ছে 2:35। তো 2.5 ঘন্টা লেট, 2.5 ঘন্টা লেট। এখান থেকে সোজা আমরা চলে যাবো স্টেশনের বাইরে। ট্রেনে কিন্তু ব্যবস্থা খুব ভালো, পুরো স্টেশনে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, মেডিকেল ক্যাম্প রয়েছে, ফায়ার ক্যাম্প রয়েছে, কারোর কোনো অসুবিধা নেই। যে ট্রেনটায় করে আমরা এলাম, সেই ট্রেনটায় এখন রাজস্থানে যাবে, আজমেরে। প্রচুর লোক সেই ট্রেনে আবার উঠছে। ট্রেন থেকে নেমে আমাদের যেতে হবে 6 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা সিভিল লাইনের বাস পাবো। সেই বাস স্ট্যান্ড অবধি আমাদের হাঁটতে হবে। যারা অটো এবং টোটোতে না গিয়ে বাসে যেতে চান, তাদের কিন্তু সেই সিভিল লাইন অবধি যেতে হবে, যেটা 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। কারণ অটো আর টোটো কিন্তু অনেক বেশি চার্জ করছে, র্যান্ডামলি চার্জ করছে। তো আমরা ঠিক করেছি সিভিল লাইনের বাস ধরে যাব। কুম্ভ মেলায় পুণ্যতিথিতে পুণ্য স্নান করে আমরা রাত্রিবাস না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ত্রিবেণী সঙ্গম ঘাট থেকে স্নান সেরে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে চুঙ্গি থেকে বাস ধরে আমরা ঠিক করেছিলাম বেনারসের উদ্দেশ্যে রওনা হব। তবে কেউ যদি কুম্ভ মেলায় রাত্রিবাস না করে স্টেশনে এসে রাত্রিবাস করতে চান, তাদের জন্য স্টেশনে তৈরি করা হয়েছে স্লিপিং পড। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে আপনারা এই স্লিপিং পডস বুক করতে পারেন, অথবা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে আপনারা এই স্লিপিং পডের বুকিং করতে পারেন। প্রয়াগরাজ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে ডান দিকের এই রাস্তা ধরে মিনিট 5 হাঁটা দূরত্বেই রয়েছে সিভিল লাইনের বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। এছাড়াও প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় ট্যুরিজম ইনফরমেশন সেন্টারও তৈরি করা হয়েছে। প্রয়াগরাজ জংশনের বাইরে এসে সিভিল লাইন বাস স্ট্যান্ডের এই মোড় থেকে অটো অথবা টোটো ধরে ত্রিবেণী সঙ্গম ঘাটের পৌঁছানো যেতে পারে। মহাকুম্ভ মেলায় যারা টেন্টে থাকতে চান, তাদের অটো অথবা টোটো করে পৌঁছাতে হবে আড়েল। আড়েল থেকে হেঁটে আপনারা পৌঁছাতে পারেন আড়েল ঘাটে, এবং সেখান থেকে নৌকা পার হয়ে আপনারা পৌঁছাতে পারেন সঙ্গম পয়েন্টে। আড়েল ঘাট যদি বন্ধ থাকে, তাহলে আপনাদের অটো অথবা টোটো করে যমুনা পার হয়ে মেলায় ঢুকতে হবে, এবং সেখান থেকে হেঁটে সঙ্গম পয়েন্টে পৌঁছাতে হবে। যারা হোটেলে থাকতে চান, তাদের পৌঁছাতে হবে ঝুসিতে, এবং সেখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে নৌকা পার হয়ে তবে আপনারা পৌঁছাতে পারবেন ত্রিবেণী সঙ্গম ঘাটে। যারা বেনারস থেকে বাসে প্রয়াগরাজ আসবেন, তাদের চুঙ্গি মোড়ে এসে চুঙ্গি মোড় থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে সঙ্গম পয়েন্টে পৌঁছাতে হবে। শাহী স্নানের বিশেষ দিনগুলি ছাড়া অন্যান্য দিনে অটো অথবা টোটো করে আড়েল পৌঁছে সেখান থেকে 2 কিলোমিটার হেঁটে আড়েল ঘাট থেকে বোট ধরে আপনাদের সঙ্গম পয়েন্টে পৌঁছাতে হবে।
সিভিল লাইন বাস পয়েন্ট থেকে একটা এসি বাস ধরে আমরা রওনা হয়েছিলাম ত্রিবেণী সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমাদের এসি বাস থেকে নেমে যেতে হয়েছিল রাস্তা বন্ধ থাকার জন্য। তো ট্রেন থেকে নেমে আমাদের এই অবধি আসতে মোটামুটি 3.5 কিলোমিটার এলাম, সময় লাগলো প্রায় 40 মিনিট। এখান থেকে আরও 3 কিলোমিটার সঙ্গম ঘাট, এবার আমাদের হেঁটে যেতে হবে। এর আগে কোনো গাড়ি যাবে না, হতে পারে একটা টোটো পেতে পারি, তাও চান্সেস খুব কম, যা ভিড় আছে। প্রায় 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার পর আমরা জানতে পারি আমাদেরকে আরও 4 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে যেতে হবে। সূর্যাস্তর আগে আমাদের স্নান সারতে হবে, তাই হাতে সময় কম থাকায় পায়ে হেঁটে যাওয়ার থেকে আর কোনো বিকল্প উপায় আছে কিনা তার খোঁজখবর নিতে শুরু করে দিয়েছিলাম আমি আর প্রণয়। অবশেষে এক বাইকওয়ালার সাথে কথা বলে তার বাইকে চেপে আমরা রওনা হলাম ত্রিবেণী সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। এ কেমন ভারতবর্ষ! না আছে জাতি, না আছে ধর্ম, না আছে অর্থ, না আছে রাজনীতি, কোথাও কিছু নেই। শুধু আছে ভগবানের প্রতি আস্থা আর মনের মধ্যে বিশ্বাস, আর তা যেন মানুষের শিরায় শিরায় মিশে গেছে। এই অবধি গাড়ি অ্যালাউড, এই অবধি গাড়ি অ্যালাউড। ত্রিবেণী সঙ্গম পয়েন্টের দিকে যেতে গিয়ে আমাদের চোখে সবার আগে পড়েছিল 14 নম্বর রত্নকথা দ্বার। সেখান থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছিলাম ত্রিবেণী সঙ্গম পয়েন্টের দিকে। শাহী স্নানের বিশেষ দিনগুলি ছাড়া অন্যান্য দিনে ভ্যান, রিক্সা, টোটো এবং গ্রিন ওলা টোটোয় করে ত্রিবেণী সঙ্গম ঘাটের অনেকটাই কাছে পৌঁছে যাওয়া যেতে পারে। যারা ঝুসি এলাকার কাছে হোটেলে থাকবেন তারা বোট ক্লাবে এসে সেখান থেকে রিজার্ভ অথবা শেয়ার বোটে করে ত্রিবেণী সঙ্গম ঘাটে গিয়ে সেখানে পুণ্য স্নান করে আবার বোটে করেই বোট ক্লাব ঘাটে ফিরে আসতে পারে। অটো অথবা টোটোয় করে এই কচ্ছপ দুয়ার অব্দি এসে এখান থেকে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন ত্রিবেণী সঙ্গম ঘাট, আর এখান থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলে আপনারা যেতে পারবেন বোট ক্লাব ঘাটে। যারা কুম্ভ মেলায় এসে টেন্টে থাকতে চান তাদের যেতে হবে সেক্টর 6-এ এবং 7-এ, আর যারা কুম্ভ মেলায় নাগা সাধুদের আখাড়ায় যেতে চান তাদের যেতে হবে সেক্টর 20-তে, যেটা ঝুসি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো ফাইনালি আমরা চলে এসেছি সঙ্গম ঘাটের কাছে। একজন বাইক সার্ভিসের জন্য দাঁড়িয়েছিলেন, আর প্রণয় তার সাথে কথা বললো। আমাদের দুজনের 150 টাকা নিল, 75 টাকা করে পার হেড। তো উনি আমাদের নিয়ে এলেন। এই ভিড়ের মধ্যে এত তাড়াতাড়ি সঙ্গম ঘাটে পৌঁছানো কিন্তু এটা বেস্ট উপায় আমার মনে হলো। এছাড়াও আরও অনেক টোটো আছে, গ্রিন ওলা সার্ভিস আছে, কিন্তু এটা আমাদের বেস্ট লাগলো। যদি কেউ একা আসেন অথবা দুজন আসেন তাহলে তারা ট্রাই করতে পারেন বাইকে। এইরকম 75 কি 100 টাকা করে নেয়। রিক্সাও আছে, তবে রিক্সা পুরোটা আসছে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা শাহী স্নানের দিন ছাড়া অন্য দিনে আসছেন তাদের কিন্তু সঙ্গম ঘাট থেকে মাত্র 3 কিলোমিটার আগে অবধি পার্কিং করতে দিচ্ছে। অন্য স্টেটের গাড়িও এখানে আসছে দেখলাম আমরা। শাহী স্নানে এলে কিন্তু 10 কিলোমিটারের ডিস্টেন্সে গাড়ি দাঁড় করিয়ে দেবে, ভেতরে আসতে দিচ্ছে না ইউপি গভর্নমেন্টের পারমিশন ছাড়া। আপনার কাছে যদি ইউপি গভর্নমেন্টের পারমিশন লেটার থাকে তাহলে ভেতরে ঢুকতে দেবে, আর আদারওয়াইজ কিন্তু শাহী স্নানের একদিন আগে কোনো বাইরের স্টেটের গাড়ি আসতে দিচ্ছে না। বাট অন্য দিনে যদি আপনারা আসেন তাহলে সঙ্গম ঘাট থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্সে আপনারা অস্থায়ী পার্কিং করা আছে, সেখানে গাড়ি রাখতে পারবেন। হরিয়ানা, মধ্যপ্রদেশ আরও বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসেছে আমরা দেখলাম, সেখানেই পুলিশ সেই গাড়িগুলোকে পার্ক করতে বলছে। বাইকে করে আমরা এসে পৌঁছেছি বোট ক্লাবে, আর বোট ক্লাবে কিন্তু ভিড়টা অনেকটাই কম। বাঁদিকে
ভিড় অনেক বেশি, যেখানে অন্য লোকেরা সব যাচ্ছে বোট ধরছে, কিন্তু বোট ক্লাবে ভিড়টা তুলনামূলকভাবে কম। এখান থেকে বোটে করে যেতে হবে সঙ্গমে, আর সেখানে গিয়ে স্নান করতে হবে, আর তারপরে আবার এই বোটে করেই ফিরে আসতে হবে এখানে। বেশ অনেকক্ষণ ধরে দামাদামি করার পর অবশেষে 500 টাকা জনপ্রতি হিসাবে আমরা একটি বোটে উঠেছিলাম। তবে বোট অবধি পৌঁছাতে গেলে বেশ কিছুটা জল পেরোতে হবে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। चलिए भैया चलिए, और कितना हाँ? चलिए ना, अरे डुबकी लगाएंगे, चलिए। हर हर महादेव। লাইফ জ্যাকেট চলে এসছে, চারিদিক থেকে সব বোটগুলো কিন্তু ধাক্কা দিচ্ছে একটা একটা। এলো ভাইয়া। অবশেষে আমরা এসে পৌঁছেছি সঙ্গম পয়েন্টে, যেখানে আমাদের স্নান করতে হবে। আর এখানে চারিদিকে বোট ভর্তি, মানে একটার সাথে একটা ধাক্কা লাগছে, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই সবাইকে জলে নামতে হবে আর স্নান করতে হবে। এক এক করে আমরা করবো, কিন্তু ভর্তি বোট, মানে কোথাও নামবো যে বোট থেকে সেই জায়গাটাও নেই, মানে এমন অবস্থা। ধাক্কা লাগছে। আমাদেরকে বোট থেকে নেমে এই যে জায়গাটা বানানো রয়েছে চেঞ্জিং রুমগুলো, এখানে সব অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে, এর সাথে ছোটো ছোটো বোট অ্যাটাচ করা আছে। এই অবধি যেতে হবে এবং তারপর সেখানে নেমে জলে নেমে স্নান করতে হবে। ত্রিবেণী সঙ্গমের পিপা ব্রিজের ওপর মহিলাদের জন্য পর্যাপ্ত পরিমাণে চেঞ্জিং রুমও বানানো হয়েছিল।
সো ফাইনালি আমাদের স্নান কমপ্লিট হয়েছে আর আমরা ফিরে এসেছি বোট ক্লাব ঘাটে, পাশেই বোট ক্লাব ঘাট। আর এখন সময় হচ্ছে 6:05। আর মহাকুম্ভের পুণ্য স্নান কিন্তু আজকের মতো বন্ধ হয়ে গেছে। তো আপনারা যদি এখানে আসেন প্ল্যান করে আসবেন, সূর্যের আলো যতক্ষণ থাকবে তার মধ্যে এখানে এসে আপনারা স্নানটা সেরে নিতে পারেন। এখানে ঘাটে কিছু লোক স্নান করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটাও বন্ধ করে দেওয়া হবে। তো মোটামুটি 6টার মধ্যে কিন্তু আপনাদের স্নান করে ঘাটে ফিরে আসতে হবে। তারপরে আর কোনো বোট এখানে চলতে দিচ্ছে না সেরকমভাবে, এবং স্নান করার জায়গাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই অভিজ্ঞতা কিন্তু একবার অবশ্যই করা উচিত। এখন অনেক দিন সময় আছে, শিবরাত্রির দিন অবধি এই স্নান হবে। শাহী স্নানের দিন ছাড়া বাকি দিনগুলো আপনারা আসতে পারেন। ভিড় তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। গাড়ি নিয়ে আপনারা 3 কিলোমিটার আগে অবধি আসতে পারবেন, সেখানে অস্থায়ী পার্কিং বানানো হয়েছে, সেখানে আপনারা গাড়ি রেখে আসতে পারেন। আর যদি ট্রেনে আসেন, ট্রেন থেকে নেমে বাস, অটো, টোটো আছে যেগুলোয় করে আপনারা আসবেন, এবং তারপর 3 কিলোমিটার অবধি সেগুলো আসবে। গ্রিন ওলা সার্ভিস আছে, টোটো কিছু কিছু টোটোও চলছে দেখলাম, বাইক সার্ভিস আছে, বাইকে করে আপনাদের নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছে দিচ্ছে। ভাড়া নিচ্ছে 70 থেকে 80 টাকা পার হেড। তো আপনারা সেই বুঝে প্ল্যান করে ফেলুন আর চলে আসুন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্য স্নান করতে। তো এখান থেকে আমরা হনুমানজির মন্দিরে যাব, পাশেই আছে। আর সেখান থেকে যাব চুঙ্গিতে, বাস ধরবো, সেখানে গিয়ে পৌঁছে যাব বেনারস। বোট ক্লাব ঘাট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লেটে হুয়ে হনুমানজির দর্শন করতে। অনেক বড় হনুমানজির একটা মন্দির আছে এখানে, যেখানে হনুমানজি শুয়ে আছেন। সামনেই সেই মন্দিরটা। একটা এখানে ফোর্ট আছে, ফোর্টের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেটাই আমরা হেঁটে যাচ্ছি এই হনুমানজির দর্শন করার জন্য। মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়, তার মধ্যে আমাদের জিনিসপত্র রাখতে হবে, জুতো রাখতে হবে আলাদা করে, সেরকম কোনো জায়গা আমরা পাচ্ছি না। আর এখানে লাইন দিলে মোটামুটি 2-2.5 ঘন্টার ব্যাপার। আমাদের বাস ধরতে হবে বেনারসের জন্য। তো এখন আমরা এই লেটে হুয়ে হনুমানজির মন্দিরে যাচ্ছি না, আমরা বাইরে থেকে প্রণাম করে নিয়েছি। এখান থেকে বেশ কিছুটা গিয়ে আমরা অটো পাবো, অটো ধরে আমরা পৌঁছাবো চুঙ্গি। আর সেখানে গিয়ে বেনারসের বাসের টাইম দেখে বেনারসের বাস ধরবো, এটাই মোটামুটি প্ল্যান আছে। এখন আমরা খাওয়া দাওয়া করিনি কিছু, সেই ট্রেনে অল্প কিছু খেয়েছিলাম, তারপর থেকে এখনও কিছু খাইনি। আমরা কিছু খাওয়া দাওয়া করব এবং তারপর অটো ধরে পৌঁছাবো বাস স্ট্যান্ডে। লেটে হুয়ে হনুমানজির মন্দিরের থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে রয়েছে বাসুকীনাথ দেবের মন্দির। কুম্ভ মেলায় রাত্রিবাস করার জন্য সরকারি এবং বেসরকারি বহু টেন্ট রয়েছে। 100 টাকার বিনিময়ে একটি ক্যাম্প খাট, একটি কম্বল, তার সাথে একটি বালিশ এবং একটি গদি দেওয়া হয়। সেখানে অস্থায়ী বাথরুমও বানানো হয়েছে এবং স্নানাগারও রয়েছে। শাহী স্নানের দিনগুলিতে এই সমস্ত টেন্টের ভাড়া 200 টাকা করে নেওয়া হয়। বোট ক্লাব থেকে হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমি আর প্রণয় একটি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ এই মিলন ক্ষেত্রে আসতে পেরে মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম আমরা। মহাকুম্ভ মেলার পুণ্যতিথিতে পুণ্য স্নান করতে পেরে সমস্ত ক্লান্তি যেন মুছে গেছিল। আরও বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম সাঙ্গম টেন্ট কলোনির সামনে, যেখানে লাক্সারি টেন্টের ব্যবস্থা ছিল এবং তার সাথে ছিল কার পার্কিং। স্ক্রিনে ডিসপ্লে হওয়া এই লিঙ্কে গিয়ে আপনারা এই লাক্সারি টেন্টের বুকিং করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সাঙ্গম টেন্ট কলোনির পাশেই একটি প্রসাদের কাউন্টার ছিল, যেখানে মহাকুম্ভের প্রসাদ বিক্রি হচ্ছিল, যাতে একটি প্যাকেটে 4টি লাড্ডু ছিল আর এর দাম ছিল 130 টাকা। সাঙ্গম টেন্ট কলোনির পাশে জন আশ্রয়ের টেন্টও ছিল,
যেখানে 100 টাকার বিনিময়ে এক রাত্রি থাকা যেতে পারে। আমরা এখন একটা ভ্যান গাড়িতে করে যাচ্ছি দুজনে চুঙ্গি বাস স্ট্যান্ড অবধি। আলাদাই মজা, কিন্তু অনেকদিন পর এরকম ভ্যানে বসেছি। এই ভ্যানওয়ালা চালাচ্ছি। ঠান্ডা লাগছে এবার, এখন সময় 7:30, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার টুপি পরার সময় হয়ে গেছে। হ্যাঁ, খুব জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা লেগে গেলে তখন মুশকিল। অবশেষে রাত 8টা নাগাদ আমরা ভ্যানে করে এসে পৌঁছেছিলাম চুঙ্গি মোড়ে। কলকাতা থেকে সীমিত সময়ের জন্য মহাকুম্ভ মেলায় এসে পুণ্য স্নান করার অভিজ্ঞতা আমি এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং মহাকুম্ভ মেলায় এসে পুণ্য স্নান করার প্রয়োজনীয় তথ্য আমি এই ভিডিওর দ্বারা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রয়াগরাজ থেকে বেনারস পৌঁছানো, সেখানে থাকা এবং কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।